আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি যে দোয়া করলে কেন কবুল হয় না। হাদিস শরীফের মধ্যে আসিয়াছে, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরিফ আনিলেন। আমি হুজুরের চেহারা মোবারকের প্রতি লক্ষ্য করিয়া অনুভব করিলাম নিশ্চয় কিছু একটা ঘটিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কোনো কথাবার্তা না বলিয়া অজু করিয়া মসজিদে তাশরিফ নিয়ে গেলেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ শুনিবার জন্য হুজরার দেওয়ালে টেক লাগিয়া দাঁড়িয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠলেন। প্রথমে আল্লাহর প্রশংসা করিলেন ও পরে ইরশাদ করিলেন, হে লোক সকল, আল্লাহ পাক বলেন। কি বললেন? হে লোক সকল, আল্লাহ পাক বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো। হয়তো এমন সময় আসিয়া পড়িবে, তোমরা দোয়া করিবে, আমি তাহা কবুল করিব না। আল্লাহ পাক বলছেন, হয়তো এমন সময় আসিয়া যাবে যে তোমরা দোয়া করিবে কিন্তু আমি তাহা কবুল করিব না। তোমরা সওয়াল করিবে কিন্তু আমি তাহা পূর্ণ করিব না। আর তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য প্রার্থনা করিবে কিন্তু আমি সাহায্য করিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলিয়া মিম্বার হইতে নামিয়া আসিলেন। ইবনে মাজাহ। যে সকল লোক দুশমনের মোকাবেলায় দ্বীনের কাজে শিথিলতার উপর জোর দিয়ে থাকেন, তাহার যেন উক্ত হাদিসের প্রতি একটু লক্ষ্য করেন। কারণ মুসলমানদের সাহায্য ও মদদ একমাত্র দ্বীনের মজবুতির উপরই নির্ভর করে। মুসলমানদের সাহায্য ও মদদ একমাত্র দ্বীনের মজবুতির উপরই নির্ভর করে। বিশিষ্ট বুজুর্গ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নচেৎ তোমাদের উপর আল্লাহ পাক যে কোনো অত্যাচারী বাদশা নিযুক্ত করিয়া দেবেন, যে তোমাদের সম্মানিত ব্যক্তিদের সম্মান ও ছোটদের অর্থাৎ গরিব দুঃখীকে স্নেহ করিবে না। ওই সময় তোমাদের বুজুর্গণ দোয়া করিবেন কিন্তু দোয়া কবুল হইবে না। আর তোমরা ক্ষমা প্রার্থনা করিবে কিন্তু ক্ষমা করা হইবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো তবে আল্লাহ পাকও তোমাদের সাহায্য করিবেন এবং শত্রুর মোকাবেলায় তোমাদিগকে নিরাপদ রাখিবেন। অন্য আয়াতে বর্ণিত আছে, আল্লাহ পাক যদি তোমাদিগকে সাহায্য করেন তবে কেহই তোমাদের উপর বিজয়ী হইতে পারিবে না। যদি আল্লাহ পাক সাহায্য করে তো কেহই তাহাদের উপর বিজয়ী হতে পারিবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে আর কে তোমাদের সাহায্য করিতে পারে? মুমিনদের একমাত্র আল্লাহর উপর ভরসা করাই দরকার। মুমিনদের একমাত্র আল্লাহর উপর নির্ভর করা উচিত। তাফসীরে দাররে মনসুরে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নতুবা আল্লাহ পাক তোমাদের উপর আযাব পাঠিয়ে দেবেন, অতঃপর তোমরা প্রার্থনা করিলেও তা অগ্রাহ্য করা হইবে। এখানে আসিয়া আমার বুজুর্গ সাহেবান একটু চিন্তা করিয়া দেখুন, আমরা কি পরিমাণ আল্লাহর নাফরমানিতে লিপ্ত রহিয়াছি। তবেই তো বুঝে আসিবে আমাদের সব চেষ্টা কেন ব্যর্থ হইতেছে, আমাদের দোয়া কেন অগ্রাহ্য হইতেছে। আমরা উন্নতির বীজ রোপণ করতেছি না অবনতির বীজ রোপণ করতেছি। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। এই কথাগুলি নেওয়া হয়েছে ফাজাইলে আমাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।